যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও আপনারা জানেন রবীন্দ্রনগরে যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু ঘরবাড়ি লুট, মহেশতলা মেটিয়াবুরুজ, পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত, হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি ক্ষমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয় করার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি হেঁটে যাবো গাড়ি করে। শুভেন্দুবাবু, যে অভিযোগ রবীন্দ্রনগর থেকে আসছে, আইন মানা লোক, যে অভিযোগ রবীন্দ্রনগর থেকে আসছে ভয়ঙ্কর। অফিসে থেকে দেখা করলো কেন কেন? ওর মালিক মমতা বলেছে দেখা করতে না। আপনি আইনজীবীর তরফ থেকে, আপনি আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন আদালতে, আপনি আইনজীবীর মাধ্যমে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল। দেখুন আমরা কি বলেছি, আমরা কোর্টেও যাব, অ্যাসেম্বলি করব। ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি কাজ করছে, আমরা ল অ্যাবাইডিং, আমরা ওখানে গিয়ে আমরা এই তো কাছেই, আমরা যখন দরকার যাব আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, প্রোটেকশন দেওয়া, হিন্দুদের জন্য আমরা আছি। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়িতেও যা করেছি এখানেও তাই করব। সাধু সন্তরা এসছেন, যারা সাধু সন্ন্যাসীরা ধুলিয়ান, শামশেরগঞ্জে কে সামলেছে? কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যেখানে দরকার হবে প্যারামিলিটারি করা হচ্ছে। ধুলিয়ান, শামশেরগঞ্জে করেছি, মোথাবাড়ি করেছি, এখানে করব। পুলিশ বলছে তাদের সংখ্যা কম, পুলিশ বলছে তাদের সংখ্যা কম। থেকেও মিট করেনি এই মমতার চাচা রাজীব কুমার, সারদার এভিডেন্স লোপাটকারী। ওর বউকে বসিয়েছে ইনফরমেশন কমিশনার। সাধু সন্ন্যাসীরা তারাও একত্রিত হয়েছে। ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। সোমেন সেন মহোদয়, সম্মানীয় বিচারপতির দয়, আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ, 30শে জুলাই অব্দি অর্ডার আছে। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, মিট পর্যন্ত করলেন না। শুভেন্দুবাবু, আমার একদম সিম্পল প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন বিএসএফ যদি না থাকে, কালকে বিধানসভায় কোর্টে দেখা, হিন্দুদের আমরা সেভ করব।